অনুসরণ করতে হবে, একেবারে জাতির পিতা কে, সে জাতির পিতা কেন হয়েছে, এই কারণে সে অন্ধভাবে কি অনুসরণ করছে। মানুষ বলছে যে বাপা মূর্তি বানাইতো, এটার পূজা করো, সে বলে যে এটা আমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, মাটির দিয়ে বানাই রাখছে, এটারে আমি কি এটা আমার কীভাবে এটা আমার স্রষ্টা হয়, এটা আমার কীভাবে রব হয়। সূর্য দেখছে শক্তিশালী, চন্দ্র দেখছে, সেগুলোর দিকে ফিরছে। পরে চিন্তা করলো যে যেই জিনিস অস্ত যায়, যেই জিনিস রাত্রে থাকে দিনে থাকে না, সেটা আমার রব কীভাবে। প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে। তারপর আল্লাহ তারা হেদায়েত দিছে। এভাবে চিন্তাশীল না হইলে হবে? আল্লাহ বলছে কি সূরা মুহাম্মদে, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আমরা চিন্তা ভাবনা কিছুই করব না, আমরা সব দয়াল বাবার কাছে সব বর্গা দিয়া থাকবো, এগুলো আমাকে বাঁচাবে। সে দয়াল বাবা নিজে জানে তার কি হবে। সূরা নজমে আল্লাহ কি বলছে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ কি বলছে, আমি আল্লাহর ওলি, আমার পীর আল্লাহর ওলি। তুমি জানো আল্লাহর ওলি? তোমার আল্লাহ সার্টিফিকেট দিছে, তোমার আল্লাহকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে ফেরেশতারা যে অমুকের আল্লাহর ওলি। আল্লাহর ওলি অমুক কেউ দাবি করলোই তো সেই তো শিরক করলো। আল্লাহ বলছে আমি